হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেলে, যার নাম সায়েন্স গুরু স্যার অলক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরা টেট এক্সামের 2021 সালের পেপার 2 এর আনসার কি, অর্থাৎ পুরো ম্যাথমেটিক্সের পুরো সলিউশন পার্টটা আমি আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করব। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিও। ভিডিও শুরুতে প্রথমে বলে রাখি, আমার হাতে যে কোয়েশ্চেন সেটটি আছে সেটি হলো সেট এ, ত্রিপুরা টেট এক্সামের 2021 সালের পেপার 2 এর সেট এ। তো এই সেট এ থেকে আমি সিরিয়ালি একটার পর একটা প্রশ্ন আলোচনা করব এবং আপনারা আপনার জার্জির নিজের নিজের সেটগুলোর সাথে কোয়েশ্চেন নাম্বারটি একটু মিলিয়ে নেবেন। তাহলে আমাদের কাছে প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো কোয়েশ্চেন নাম্বার 91 প্রশ্নটি আছে 25.06 ইন্টু 150.9 ইকুয়াল a ইন্টু 10 টু দি পাওয়ার n হলে 25.06 ইন্টু 150.9 ইকুয়াল a ইন্টু 10 টু দি পাওয়ার n দেওয়া আছে আমাদের কাছে। এইরকম প্রশ্নটি 25.06 ইন্টু 150.9 ইকুয়াল a ইন্টু 10 টু দি পাওয়ার n, যেখানে 1 ইজ লেস দেন a ইজ লেস দেন 10, তার মানে কি a 1 থেকে বড়। আমাদের কাছে দেওয়া আছে 1 ইজ লেস দেন a ইজ লেস দেন 10, তার মানে কি a 1 থেকে বড় বাট 10 থেকে ছোট এবং n একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, পজিটিভ ইন্টিজার। তাহলে n এর মান কত, n ইকুয়াল হাউ মাচ, এটি বের করতে হবে। তো আমরা যদি 25.06 ইনটু 150.9 যদি মাল্টিপ্লাই করি তাহলে আনসারটি আসবে, আমি আগে থেকে আপনাদের জন্য মাল্টিপ্লাই করে রেখেছি। তো আনসারটি আসবে 3781.554 ইকুয়াল a ইনটু 10 টু দি পাওয়ার n। যদি 25.06 এবং 150.9 মাল্টিপ্লাই করি তাহলে আনসারটি আসবে 3781.554 ইনটু a ইকুয়াল a ইনটু 10 টু দি পাওয়ার n। এখন আমাদের কাছে বলা আছে যে a 1 থেকে বড় বাট 10 থেকে ছোট। যদি a 1 থেকে বড় বাট 10 থেকে ছোট হয় তাহলে আমরা লিখতে পারি এটাকে 3.7815554। পয়েন্টটা আমরা সরিয়ে আনলাম এখানে 3.781, তাহলে এর ভ্যালু 1 থেকে বড় এবং 10 থেকে ছোট ইকুয়াল হবে a ইনটু, যেহেতু আমরা পয়েন্টটা সরিয়ে এনেছি কত করে সরালাম, 1 2 3 বাম দিকে সরেছে, তাহলে হবে ইনটু 10 কিউব ইকুয়াল a ইনটু 10 টু দি পাওয়ার n। এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি 3.78155 ইনটু 10 কিউব ইকুয়াল a ইনটু 10 টু দি পাওয়ার n। তার মানে a সমান সমান যদি এই সংখ্যাটি হয়ে থাকে 3781554, a সমান সমান তাহলে 10 কিউব, তাহলে n সমান সমান হবে 3। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, 3। তারপরে প্রশ্নটি হলো x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ইকুয়াল 0। x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 92, কোশ্চেন নাম্বার 92 আপনারা যার যার সেটের সাথে মিলিয়ে নেবেন। x স্কয়ার দেওয়া আছে আমাদের কাছে, x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ইকুয়াল 0 হলে নিচের কোন সম্পর্কটি a b c এর মধ্যে সম্পর্কটি কি, এটি বের করতে হবে আমাদের। তো আমরা যদি প্রত্যেকটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করি তাহলে হবে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার
মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস আবার লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার আবার লিখতে পারি সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার ইকুয়াল 0। তার মানে আমরা পাবো কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল 0। এখন তিনটি সংখ্যার বর্গের সমষ্টি 0 শূন্য। আমরা জানি কি দুই বা তার বেশি সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি যদি 0 হয়ে থাকে তাহলে প্রত্যেকটি সংখ্যা পৃথক পৃথক ভাবে 0 হবে। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস বি ইকুয়াল 0, a ইকুয়াল বি, অথবা b মাইনাস সি ইকুয়াল 0, b ইকুয়াল সি, অথবা c মাইনাস a ইকুয়াল 0, c ইকুয়াল a। তাহলে আমরা পেলাম কি a ইকুয়াল b, b ইকুয়াল c, c ইকুয়াল a। তাহলে নিচের অপশন অনুযায়ী বেস্ট এবং সুইটেবল অপশন হবে অপশন নাম্বার বি, a ইকুয়াল b ইকুয়াল c। অপশন নাম্বার বি, a ইকুয়াল b ইকুয়াল c is the right answer। তারপরে যে প্রশ্নটি আছে কোশ্চেন নাম্বার 93। কোশ্চেন নাম্বার 93 আমাদের কাছে দেওয়া আছে এরকম যে কোন একটি সংখ্যার ঘনমূলকে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 25 হয়, তবে সংখ্যাটি হলো। যে কোনো একটি সংখ্যা ওই সংখ্যার ঘনমূলকে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 25 হয়, তবে সংখ্যাটি কত? তো যে কোনো একটি সংখ্যা তার ঘনমূলকে 5 দিয়ে ভাগ করলে, তারপরে যে প্রশ্নটি আছে সেটি কোশ্চেন নাম্বার 93। কোন একটি সংখ্যার ঘনমূলকে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 25 হয়, তবে সংখ্যাটি কত? তো যে কোনো একটি সংখ্যা তার ঘনমূলকে 5 দিয়ে ভাগ করার পর ভাগফল 25 হয়। তো তাহলে আমরা যদি দেখি ভাগফল যদি 25 হয় এবং ভাজক হলো 5, তাহলে ভাজ্য হবে 5 into 25 সমান সমান 125। 125 হলো ওই সংখ্যাটির ঘনমূল। 125 হলো ওই সংখ্যাটির ঘনমূল। এখন আমাদের বের করতে হবে সংখ্যা সমান সমান কত। যদি আমরা বের করতে যাই সংখ্যাটি সমান সমান কত, তাহলে হবে 125 এর কিউব। 125 এর কিউব তার মানে 5 to the power cube whole cube equal 5 to the power 9। আমাদের কাছে অপশন দেওয়া আছে 25 কিউব, 5 কিউব, 5 স্কয়ার। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি, উপরে কোনোটি নয়। তারপর যে প্রশ্নটি আছে কোয়েশ্চন নাম্বার 94। যদি একটি ত্রিভুজের তিনটি বাহুর পরিমাপ যথাক্রমে 4, 6 এবং x একক হয়। কোয়েশ্চন নাম্বার 94 দেওয়া আছে 4, 6 এবং x একক হয়। আমরা জানি কি যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে সবসময় বেশি হয়ে থাকে। যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বেশি হয়ে থাকে। এখন দেওয়া আছে তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4, 6 এবং x। যেহেতু বলা আছে যে যথাক্রমে 4, 6 এবং x, তাহলে তৃতীয় বাহুটি অবশ্যই 6 থেকে বড় হবে। যথাক্রমে হতে গেলে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজালে 4, 6 এবং তৃতীয় বাহুটি অবশ্যই 6 থেকে বড় হবে। তাহলে আমাদের অপশন অনুযায়ী যে কারেক্ট অপশনটি হবে অপশন নাম্বার সি, x এর ভ্যালু 2 থেকে বড় বাট 10 থেকে ছোট, 10 থেকে ছোট। তৃতীয় বাহুটি প্রথম দুটি বাহুর যোগফলের সমষ্টি থেকে কম হবে, 10 থেকে ছোট হবে এবং 2 থেকে বড় হবে। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। তারপরে প্রশ্নটি হলো এবিসিডি রম্বসের অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল 60 ডিগ্রি হয়, তবে এসি ইজ টু বিডি সমান সমান কত? আমাদের কাছে কোয়েশ্চন নাম্বার এটি হলো কোয়েশ্চন নাম্বার 95। কোয়েশ্চন নাম্বার 95
এ বি সি ডি, ABCD রম্বসের অ্যাঙ্গেল ABC সমান সমান 60 ডিগ্রি, অ্যাঙ্গেল ABC সমান সমান 60 ডিগ্রি। আমরা জানি কি যে কোনো রম্বসের সবগুলি বাহুর দৈর্ঘ্য সমান এবং বিপরীত কোণগুলি পরস্পর সমান, তাহলে অ্যাঙ্গেল D সমান সমান হবে 60 ডিগ্রি। এখন প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা x ধরি, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা x ধরি, AC সমান সমান হবে, এখন দেখুন এখানে ট্রায়াঙ্গেল ABC, ট্রায়াঙ্গেল ABC এ অ্যাঙ্গেল B সমান সমান 60 ডিগ্রি, তাহলে বাকি দুটি কোণের সমষ্টি সমান সমান হবে 120 ডিগ্রি। অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল C সমান সমান হবে 120 ডিগ্রি। এখন যেহেতু এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান, যেহেতু AB এবং BC সমান, তাহলে দুটি কোণের মানও সমান হবে, তাহলে এটাও হবে 60 ডিগ্রি, এটাও হবে 60 ডিগ্রি। তাহলে কি হবে, ABC হলো একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে AC সমান সমান x, AC সমান সমান আমরা পাবো x। এখন আমরা যদি BD জয়েন করি, BD যুক্ত করি, ধরলাম এই বিন্দুটি হলো O বিন্দু, এই ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল AOD এর ক্ষেত্রে আমরা AO সমান সমান লিখতে পারি ইন ট্রায়াঙ্গেল AOD, ইন ট্রায়াঙ্গেল AOD, AOD এর ক্ষেত্রে আমরা লিখতে পারি AO সমান সমান x/2, AD সমান সমান x। তাহলে পাইথাগোরাস থিওরেম অনুসারে OD সমান সমান x স্কয়ার মাইনাস x/2 হোল স্কয়ার সমান সমান x স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 4 সমান সমান 3x স্কয়ার বাই 4, √3x স্কয়ার বাই 4। এখন √3x স্কয়ার বাই 4 কে আমরা লিখতে পারি x √3/2 সমান সমান x √3/2। এটা হলো x √3/2, তাহলে এটাও হবে x √3/2। তাহলে আমরা লিখতে পারি BD সমান সমান x √3/2 into 2, that is x √3। এখন আমাদের বের করতে হবে AC is to BD, therefore AC is to BD। AC আমরা আগে পেয়েছিলাম AC সমান সমান AC সমান সমান আমরা পেয়েছিলাম x, AC সমান সমান x is to x √3 সমান সমান 1 is to √3। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, 1 is to √3। তারপরে প্রশ্নটি আছে কোয়েশ্চেন নাম্বার 96। নির্দিষ্ট পরিসীমা বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে a একক এবং b একক, তাহলে কখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বাধিক হয়? এখানে আমাদের মনে রাখতে হবে যদি পরিসীমা নির্দিষ্ট করা থাকে তাহলে একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের মধ্যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় বেশি হয়ে থাকে। তাহলে কারেক্ট আনসার হবে a = b, তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই সমান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় বেশি হয়ে থাকে। সমান পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের মধ্যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় বেশি হয়ে থাকে। তাহলে কারেক্ট আনসারটি হবে কোয়েশ্চেন নাম্বার 96 এর কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার এ = b। যখন দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে, অর্থাৎ যখন বর্গক্ষেত্র হবে, তখন ক্ষেত্রফল সর্বাধিক হবে। তারপরের যে প্রশ্নটি আছে সেটি হলো কোয়েশ্চেন নাম্বার 97। কোয়েশ্চেন নাম্বার
97 97 আমাদের কাছে দেওয়া আছে 5টি ক্রমিক সংখ্যার গড় হলো n যদি পরবর্তী দুটি সংখ্যা যুক্ত করা হয় 5টি ক্রমিক সংখ্যার গড় n এবং যদি পরবর্তী দুটি সংখ্যা যুক্ত করা হয় তাহলে গড় বাড়বে আমরা যদি ধরি যে প্রথম সংখ্যাটি হলো x তাহলে 5টি সংখ্যা হবে x x plus 1 x plus 2 x plus 3 x plus 4 5টি সংখ্যার গড় হবে x plus x plus 1 plus x plus 2 plus x plus 3 plus x plus 4 divided by 5 গড় সমান সমান আমাদের কাছে দেওয়া আছে n তো ইকুয়াল n 1 2 3 4 5 5x 2 আর 1 3 3 6 4 10 5x plus 10 by 5 equal n implies যদি আমরা 5 কমন নেই তাহলে x plus 2 নিচে 5 ক্যান্সেল যাবে x plus 2 equal n x plus 2 equal n তাহলে প্রথম 5টি যুগ্ম সংখ্যার গড় আমরা পেলাম কি x plus 2 প্রথম 5টি যুগ্ম সংখ্যার গড় আমরা পেলাম x plus 2 এখন বলা হয়েছে যদি পরবর্তী দুটি সংখ্যা যুক্ত করা হয় যদি এই সংখ্যাগুলির সাথে পরবর্তী আরো দুটি সংখ্যা যুক্ত করি তার মানে x plus 5 এবং x plus 6 যদি আমরা আরো দুটি সংখ্যা যুক্ত করি তাহলে x plus 5 এবং x plus 6 আমরা আগে n equal x plus 2 যদি পরবর্তী আরো দুটি সংখ্যা যুক্ত করি তাহলে x plus 5 plus x plus 6 নিচে চলে আসবে 7 equal 5x plus x 6x plus 7x 7x plus 10 plus 5 15 plus 6 21 by 7 equal 7 কমন নিলে হবে x plus 3 7 by 7 cancel x plus 3 তাহলে গড় হলো x plus 3 আমরা আগে পেয়েছিলাম গড় হলো x plus 2 এখন আমরা পেলাম গড় হলো x plus 3 তাহলে তবে গড় বাড়বে সমান সমান গড় বাড়বে সমান সমান 1 আগে ছিল x plus 2 এখন হয়েছে x plus 3 তাহলে গড় বাড়বে 1 আমাদের কাছে অপশন দেওয়া আছে 3 1.5 2 অথবা কোনোটি নয় তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি উপরে কোনোটি নয় তারপরে প্রশ্নটি হলো কোশ্চেন নাম্বার 98 2 টু দি পাওয়ার 31 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কোশ্চেন নাম্বার 98 2 টু দি পাওয়ার 31 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে তো 2 টু দি পাওয়ার 31 কে 5 দ্বারা ভাগ করতে হলে প্রথমে 2 টু দি পাওয়ার 31 কে একটু সহজ করে নিতে হবে তো আমরা যদি লিখি 2 টু দি পাওয়ার 31 সমান সমান আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 10 into 3 into 2 to the power 1 10 3 আর 30 আর যেহেতু বেস সেম in between there is multiplication power plus হবে 30 plus 1 31 2 to the power 31 এখন 2 to the power 10 সমান সমান যদি আমরা মাল্টিপ্লাই করি 2 into 2 into 2 into করে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো 1024 এর পাওয়ার 3 into 2 যেহেতু লাস্ট ডিজিট 4 কিউব হবে 4 4 আর 16 16 4 আর 64 লাস্ট ডিজিট হবে 4 আর এখানে আছে ইনটু 2 সমান সমান লাস্ট ডিজিট হবে 8 লাস্ট ডিজিট চলে আসবে 8 5 দিয়ে ভাগ করার পর যে কোনো সংখ্যার লাস্ট ডিজিট যদি 8 থাকে তাহলে রিমাইন্ডার থাকবে 3 যে কোনো সংখ্যার লাস্ট ডিজিট যদি 8 থাকে 5 দিয়ে ডিভাইড করার পর রিমাইন্ডার থাকবে 3 ভাগশেষ থাকবে 3 তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি তারপরে প্রশ্ন কোশ্চেন নাম্বার 99 নম্বর প্রশ্ন আমাদের কাছে দেওয়া আছে এরকম x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল 34 হলে x মাইনাস 1 বাই x এর মান কত
x to the power 4 plus 1 by x to the power 4 equal 34 হলে x minus 1 by x এর মান কত? তো আমরা এটাকে লিখতে পারি x square whole square plus 1 by x square whole square equal 34 a square plus b square a square plus b square দুটি ফর্মুলা আছে, একটা হলো a plus b whole square minus 2ab অথবা a minus b whole square plus 2ab। তো আমরা যদি a plus b whole square ভাঙাই তাহলে হবে a plus b whole square minus 2 dot x square dot 1 by x square equal 34 x square cancel x square plus 1 by x square whole square minus 2 এটা এদিকে চলে আসলে plus 2 that is 36 তার মানে x square plus 1 by x square হবে 6 36 এর স্কয়ার রুট হলো 6 তাহলে এদিক থেকে স্কয়ার সরে যাবে x square plus 1 by x square হলো 6। এখন আমাদের বের করতে হবে x minus 1 by x a square plus b square কে a minus b ফর্মুলাতে ভাঙাবো তাহলে ফর্মুলাটি হবে a minus b whole square plus 2 dot x dot 1 by x equal 6 implies x minus 1 by x equal 6 plus 2 টা এদিকে চলে আসবে হবে minus 2 that means 4 আর যেহেতু স্কয়ার আছে স্কয়ার রুট নিলে হবে 2 x minus 1 by x equal 2। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার A x minus 1 by x equal 2 এটি হবে কারেক্ট আনসার। তারপরে যে প্রশ্নটি আছে কোশ্চেন নাম্বার 100 দেওয়া আছে যদি a এর আয় b এর চেয়ে 150% বেশি তবে b এর আয় a এর চেয়ে কত শতাংশ কম। তো আমরা যদি ধরি b এর আয় সমান সমান 100 তাহলে a এর আয় হবে 100 প্লাস 150 সমান সমান 250। এখন আমাদের বের করতে হবে b এর আয় a এর চেয়ে কত কম। তো b এর আয় a এর চেয়ে শতকরা কত কম, তাহলে শতকরা কম সমান সমান কম হলো 150 ডিভাইডেড বাই a এর আয় হলো 250 ইনটু 100%। যেহেতু a এর আয়ের উপর আমরা শতকরা হিসাব করছি তাহলে a এর আয়টা নিচে চলে আসবে এবং কত কম 250 minus 100 that is 150 কম ইনটু 100%। 0 0 cancel 4 25 দিয়ে 100 কে যাবে 450 না 60%। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি 60%। তারপরে প্রশ্নটি হলো কোয়েশ্চেন নাম্বার 101 একটি বহুতলকের 7টি তল এবং 10টি শীর্ষ আছে, বহুতলকটির ধারের সংখ্যা কত? 101। আমরা জানি কি যে কোনো পলিগন অর্থাৎ পলিহেড্রন অর্থাৎ বহুতলকের ফেসেস ভার্টিসেস এন্ড এজেস তার যে ফর্মুলা নির্ণয় করার ফর্মুলা তাদের মধ্যে যে সম্পর্ক সেটি হলো f plus v equal e plus 2 f plus v equal e plus 2 f that is faces v vertices e edges। আমাদের faces দেওয়া আছে 7 vertices দেওয়া আছে 10 7 plus 10 equal e plus 2 7 plus 10 that is 17 minus 2 that is 15 e equal 15। তাহলে এজেস বা ধারের সংখ্যা হবে 15 কিন্তু আমাদের অপশনের মধ্যে দেওয়া আছে 10 16 এবং 17। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি এদের কোনোটিই নয়। তারপরে যে প্রশ্নটি আছে সেটি হলো একটি গাড়ির চাকার ব্যাস d ফুট, প্রতি মিনিটে চাকাটি 56 বার ঘুরে 1 মাইল পথ যেতে গাড়িটির সময় নেবে কতটুকু।
আমাদের কাছে দেওয়া আছে দুটি ইউনিট, একটি হলো ফুট এবং মাইল। তো আমাদের প্রথমে মাইলকে ফুটে নিতে হবে। আমরা জানি যে 1 মাইল ইকুয়াল, কোয়েশ্চেন নাম্বার 103, কোয়েশ্চেন নাম্বার 103, আমরা জানি যে 1 মাইল সমান সমান 5280 ফুট, 5280 ফিট, 5280 ফিট। 1 মাইল সমান সমান 5280 ফুট। এখন আমাদের কাছে দেওয়া আছে গাড়ির চাকার ব্যাস ডি। যদি ব্যাস ডি হয়ে থাকে তাহলে একবার ঘুরলে চাকাটি যাবে পাই ইনটু ডি। একবার ঘুরলে চাকাটি যে দূরত্বটি যাবে সেটি হবে পাই ইনটু ডি ফুট, পাই ইনটু ডি ফুট। এখন গাড়ির চাকাটি 56 বার ঘুরে, বলা আছে যে মিনিটে 56 বার ঘুরে, তাহলে এক মাইল যেতে কতটুকু লাগবে? তাহলে 56 বার ঘুরলে যে দূরত্বটি যাবে, 56 বার ঘুরলে যে দূরত্বটি যাবে সেটি হলো 20, পাই এর মান 22/7 ইনটু ডি ইনটু 56, 8 2 are 16, 8 2 are 16, 17, 176 ইনটু ডি ফুট। 56 বার ঘুরলে চাকাটি যাবে 176 ইনটু ডি ফুট, অর্থাৎ 1 মিনিটে চাকাটি যায় 176 ইনটু ডি ফুট। আমাদের বের করতে হবে চাকাটি 5280 ফুট যেতে কতক্ষণ সময় নেয়। তাহলে 1 মিনিটে যায় এতটুকু, 5280 ফুট যেতে সময় নেবে 5280 ডিভাইডেড বাই 176 ইনটু ডি মিনিট। এই ইকুয়েশনটি ক্যালকুলেশন করলে আমাদের বেরিয়ে যাবে কত? তাহলে 3 6 are 18, 3 7 are 21, plus 1 22, 2 there is 2, 3 1 is 3 plus 2 5, তার মানে 3 বার যাবে, তার মানে যাবে 3 বার, 3 0 30, তাহলে হবে 30 বাই ডি মিনিট, 30 বাই ডি মিনিট। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি, 30 বাই ডি মিনিট। তারপর নেক্সট যে প্রশ্নটি আছে সেটি হলো 104 নম্বর প্রশ্ন। 1 7 5 3 4 এবং 4 এর গড় মান হলো m। রাশি তত্ত্ব 3 2 4 2 3 3 এবং p এর গড় মান হলো m-1 হলে রাশি তত্ত্বটির মধ্যমা নির্ণয় করো। আমাদের কাছে দেওয়া আছে 1 7 5 3 4 এবং 4 এর গড় মান হলো m। এই রাশি তত্ত্ব থেকে আমাদের m এর মান বের করতে হবে। তো 104 নম্বর প্রশ্ন, 1 7 5 3 4 এবং 4, 5 3 4 এবং 4 এর গড় মান, যে কোনো রাশি তত্ত্বের গড় মান হলো রাশিগুলির সমষ্টি ডিভাইডেড বাই রাশির মধ্যে সংখ্যা, কতটি সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4 5 6 ইকুয়াল m। এই ইকুয়েশন থেকে আমাদের m এর মানটি বের করতে হবে। 6 7 plus 1 8 plus 5 13 16 16 plus 4 20 24 ইকুয়াল m। তাহলে m সমান সমান হবে 4। তাহলে m এর ভ্যালু আমরা পেলাম 4। রাশি তত্ত্ব 3 2 4 2 3 এবং 3 3 এবং p এর গড় মান হলো m-1, m-1 তার মানে 3। এই রাশি তত্ত্ব থেকে আমাদের p এর মান বের করতে হবে। তো আমরা যদি p এর মান বের করতে যাই তাহলে হবে, আমরা যদি p এর মান বের করতে যাই তাহলে হবে 3 2 4 2 3 3, 3 2 4 2 3 3 p
1 2 3 4 5 6 7 ডিভাইডেড বাই 7 ইকুয়াল 3 m minus 1 তার মানে 4 minus 1 4 minus 1 সমান সমান 3 তাহলে আমরা যদি লিখি 3 plus 2 5 plus 4 9 10 11 13 plus 3 16 16 plus p equal 3 তারপর 16 plus p equal 21 তার মানে p equal 5 21 minus 16 that is 5 তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন দেওয়া আছে আমাদের কাছে 2.5 3 4 উপরের কোনটিই নয় তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন p এর মান হবে আমরা পেলাম শুধু p এর মান p ইকুয়াল 5 এখন রাশি তত্ত্বটির মধ্যমা নির্ণয় করতে হবে তো মধ্যমা যদি নির্ণয় করতে যাই আমরা জানি কি যে কোনো রাশি তত্ত্বের মধ্যমা নির্ণয় করতে হলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পর ঠিক মাঝখানের সংখ্যাটি যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই 2, 2, 3, 3, 3, 4, 5 তাহলে 1 2 3 4 5 6 7 মধ্যমা হবে 3 ঠিক মাঝখানে অবস্থিত সংখ্যাটি হবে 3 এদিকে 3 এদিকে 3 তাহলে মাঝখানের সংখ্যাটি হবে 3 তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি 3 তারপরে যে প্রশ্নটি আছে খুব সহজ একটি প্রশ্ন সেটি হলো 1/5 ডিভাইডেড বাই 1/5 ডিভাইডেড বাই 1/5 ডিভাইডেড বাই 1/5 ডিভাইডেড বাই 1/5 5 বার 1/5 তারপর আছে ডিভাইডেড বাই 5 5 5 এর মান কত হবে 105 নম্বর প্রশ্ন 105 নম্বর প্রশ্ন দেওয়া আছে 1/5 ডিভাইডেড বাই 1/5 ডিভাইডেড বাই 1/5 ডিভাইডেড বাই 1/5 ডিভাইডেড বাই 1/5 5 বার 1 2 3 4 5 এরপর দেওয়া আছে ডিভাইডেড বাই 5 3 বার ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 5 3 বার দেওয়া আছে এই এত এর মান কত হবে তো আমরা যদি একদম সহজভাবে করি 1/5 ডিভাইড আছে তাহলে ইনটু হবে 5/1 ইনটু 5/1 ইনটু 5/1 ইনটু 5/1 ইনটু এখন আছে 5 এটা হবে ইনটু 1/5 ইনটু 1/5 ইনটু 1/5 5 5 cancel 5 5 cancel 5 5 cancel 5 5 cancel সমান সমান হবে 1 তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি is the right answer 1 তারপর নেক্সট 106 নম্বর প্রশ্ন দেওয়া আছে x to the power x root x to the power x root x equal x root x to the power x হলে x এর মান কত তো আমরা যদি দেখি x to the power x root x এটাকে সেম থাকবে x to the power x root x ইকুয়াল এখানে x এর পাওয়ার আছে 1 আর এখানে x এর পাওয়ার আছে 1/2 রুট মানে 1/2 তো যদি আমরা যেহেতু বেস সেম ইন বিটুইন দ্য ইজ মাল্টিপ্লিকেশন পাওয়ার উইল বি প্লাস x to the power 1 plus 1/2 হবে 3/2 x to the power 3/2 into x দুদিকে বেস সেম তাহলে হবে x root x equal 3/2 x x cancel তাহলে root x equal 3/2 তার মানে x সমান সমান হবে 9/4 তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি x equal 9/4 তারপর নেক্সট যে প্রশ্নটি আছে 107 নম্বর প্রশ্ন দেওয়া আছে a is to b is to c equal 2 is to 3 is to 4 107 নম্বর প্রশ্ন দেওয়া আছে a is to b is to c equal 2 is to 3 is to
4 আমাদের বের করতে হবে a বাই b ইজ টু b বাই c ইজ টু c বাই a। তো যদি আমরা লিখি a বাই b তাহলে হবে, আমরা যদি লিখি a বাই b তাহলে এটি হবে 2 বাই 3, b বাই c ইকুয়াল হবে 3 বাই 4 আর c বাই a হবে 4 বাই 2। এখন তিনটি রাশি যদি আমরা অনুপাত বের করতে যাই তাহলে তিনটি রাশির ডিনোমিনেটর সমান করতে হবে। তো যদি আমরা ডিনোমিনেটর সমান করতে যাই তাহলে 3, 4 এবং 2 যার এলসিএম হবে 12, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই হবে ইনটু 4, এখানে মাল্টিপ্লাই হবে 3 দিয়ে ইনটু 3, এখানে মাল্টিপ্লাই হবে 6 দিয়ে ইনটু 6 সমান সমান 8 বাই 12 8 by 12, 9 by 12, 4 into 6 equal 24 by 12। এখন প্রত্যেকটি নাম্বারের ডিনোমিনেটর সমান, তাহলে ক্যান্সেল যাবে, তাহলে a by b is to b by c is to c by a সমান সমান হবে 8 is to 9 is to 24, 8 is to 9 is to 24। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, 8 is to 9 is to 24। তারপর নেক্সট যে প্রশ্নটি আছে কোয়েশ্চন নাম্বার 108। কোয়েশ্চন নাম্বার 108 যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো কোয়েশ্চন নাম্বার 108 যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো যদি f ইকুয়াল 4 v ইকুয়াল 3 হয় তবে অয়লারের সূত্র প্রয়োগ করে e এর মান নির্ণয় করো। দেওয়া আছে f ইকুয়াল 4 v ইকুয়াল 3। আমরা জানি f v এবং e এর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটি হলো f প্লাস v ইকুয়াল e প্লাস 2। কোয়েশ্চন নাম্বার 108, কোয়েশ্চন নাম্বার 108, f প্লাস v ইকুয়াল e প্লাস 2 implies f এর ভ্যালু দেওয়া আছে আমাদের কাছে, f এর ভ্যালু দেওয়া আছে 4, v এর ভ্যালু 3, 4 প্লাস 3 ইকুয়াল e এর ভ্যালু দেওয়া আছে, e এর ভ্যালু বের করতে হবে আমাদের প্লাস 2, 4 প্লাস 3 7 ইকুয়াল e প্লাস 2, তাহলে e ইকুয়াল হবে 7 মাইনাস 2 দ্যাট ইজ 5। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ, e ইকুয়াল 5। তারপর যে প্রশ্নটি দেওয়া আছে 109 নম্বর 109 নম্বর কোশ্চেন, একটি অনন্য চতুর্ভুজ অঙ্কনের জন্য ন্যূনতম প্রয়োজনীয় পরিমাপের সংখ্যা। একটি অনন্য চতুর্ভুজ অঙ্কনের জন্য ন্যূনতম প্রয়োজনীয় পরিমাপের সংখ্যা হলো, এটি আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোনো ইউনিক কোয়াড্রিলেটারাল চতুর্ভুজ মানে কোয়াড্রিলেটারাল, ইউনিক কোয়াড্রিলেটারাল ড্র করার জন্য আমাদের ন্যূনতম যে প্রয়োজনীয় পরিমাপের সংখ্যা হয়ে থাকে সেটি হলো 5। ন্যূনতম 5টি প্রয়োজনীয় পরিমাপের সংখ্যা হয়ে থাকে। অপশন দেওয়া আছে 3, 4 এবং 5। তাহলে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি। 109 নম্বর প্রশ্ন, কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি। প্রয়োজনীয় পরিমাপের সংখ্যা হলো 5। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি 19 সেন্টিমিটার এবং ইহা কর্ণ 5√5 সেন্টিমিটার হলে ইহা সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা জানি কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমরা a ধরি এবং প্রস্থ b এবং উচ্চতা যদি c ধরি তাহলে √a² প্লাস b² প্লাস c² সমান সমান কর্ণের দৈর্ঘ্য এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটি হলো 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তো আমরা যদি লিখি 110 নম্বর প্রশ্ন, √a² প্লাস b² প্লাস c² ইকুয়াল 5√5 কর্ণের দৈর্ঘ্য। যদি বোথ সাইড আমরা স্কয়ার করি তাহলে পাবো a² প্লাস b² প্লাস c² সমান সমান 5√5 এর স্কয়ার হবে 25 into 5 that is 125, 5 এর স্কয়ার 25,
প্লাস 25 ইনটু 5 দ্যাট ইজ 125। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান আমরা পেলাম 125। এখন a প্লাস b প্লাস c হোল স্কয়ারের ফর্মুলাটি হলো, এই ফর্মুলাটি আমাদের ইউজ করতে হবে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। a প্লাস b প্লাস c তিনটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি দেওয়া আছে 19, তাহলে এটা হবে 19 স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান আমরা পেয়েছি 125 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এটি হলো 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, এটি হলো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে এই 2 ইনটু ab প্লাস bc প্লাস ca এর সমান সমান হবে 19 স্কয়ার। 19 স্কয়ার সমান সমান হবে 361 minus 125 equal 2 into AB plus BC plus CA। 361 minus 11 minus 5 that is 6, 5 minus 2 that is 3, আর এখানে আছে 3 minus 1 that is 2। 236 equal 2 into AB plus BC প্লাস CA। তাহলে কারেক্ট আনসারটি হবে 236। অপশনের মধ্যে দেওয়া আছে 125, 336, 361। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি, এদের কোনটি নয়। তারপর 111 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2011 সালের গণনা অনুসারে 4টি শহর A, B, C এবং D এর জনসংখ্যা নিম্নরূপ। শহর A 6863, শহর B 519, শহর C 12185 এবং শহর D 1755। উপযুক্ত তথ্যের জন্য সবচেয়ে উপযুক্ত চিত্রাকার উপস্থাপন কোনটি? এইরকম প্রশ্ন দেওয়া থাকলে সবসময় মনে রাখবেন দণ্ডলেখ অথবা বার গ্রাফ দিয়ে এই ধরনের ডাটা খুব সহজেই উপস্থাপন করা যায়। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার এ 111। কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার এ দণ্ডলেখ অথবা বার গ্রাফ। তারপর নেক্সট যে প্রশ্নটি আছে 112 নম্বর প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 112। যদি x plus y equal 36, x ও y এর গসাগু ও লসাগু যথাক্রমে 3 এবং 105 হয়, তাহলে 1/x plus 1/y এর মান কত? আমরা যদি লিখি 1/x plus 1/y, যদি আমরা এলসিএম নেই তাহলে পাবো xy, উপরে হবে y plus x অথবা x plus y, একই কথা, সেম জিনিস। এখন xy হলো সংখ্যা দুটির গুণফল, x ও y দুটি সংখ্যা, x ও y এর গসাগু এবং লসাগু দেওয়া আছে। আমরা জানি কি সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইনটু গসাগু। তাহলে লসাগু দেওয়া আছে 3 এবং গসাগু দেওয়া আছে 3 এবং লসাগু দেওয়া আছে 105, আর x plus y সংখ্যা দুটির সমষ্টি দেওয়া আছে 19। সংখ্যা দুটির সমষ্টি দেওয়া আছে 19। তাহলে কারেক্ট, যদি আমরা সিম্পলিফাই করি, সংখ্যা দুটির সমষ্টি দেওয়া আছে 36। এখন যদি আমরা সিম্পলিফাই করি তাহলে পাবো 3, 12 আর 36, both the numbers are divisible by 3, 4 আর 12, 3, 3 আর 9, 3, 5 আর 15, 4/35। 4/35। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি 4/35। তারপর নেক্সট যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো 113 নম্বর প্রশ্ন, কোন সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ অপরটির দ্বিগুণ, অতিভুজ ক্ষুদ্রতম বাহুটির কে গুণ হলে কে এর মান কত? 113 নম্বর প্রশ্ন, কোন সমকোণী ত্রিভুজের, আমরা যদি সমকোণী ত্রিভুজটি যদি আমরা ড্র করি তাহলে পাবো কোন সমকোণী ত্রিভুজের, ধরলাম আমরা এ বি সি, যার বি কোণটি হলো সমকোণ। যদি এই কোণটি সমকোণ হয়ে থাকে অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে বাকি দুটি কোণের সমষ্টি হলো 90 ডিগ্রি। এখন দেওয়া আছে সূক্ষ্মকোণ, একটি সূক্ষ্মকোণ অপরটির দ্বিগুণ, একটি সূক্ষ্মকোণ অপরটির দ্বিগুণ। তো এটাকে যদি আমরা 30 ধরি তাহলে এইটা হবে 60,
30 এবং 60, তাহলে একটি সূক্ষ্মকোণ অপরটি দ্বিগুণ হবে। এখন দেওয়া আছে আমাদের কাছে, আমরা জানি কি যে কোনো ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুটি হলো ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের বিপরীত বাহুটি হলো বৃহত্তম। তাহলে আমাদের কাছে এটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে তাহলে এই বাহুটি হবে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম অতিভুজ দেওয়া আছে, ক্ষুদ্রতম বাহুটির কে গুণ, এটাকে যদি আমরা এ ধরি তাহলে এটা হবে এ কে গুণ। এখন আমাদের বের করতে হবে কে এর মান। আমরা জানি যে অতিভুজ বাই ভূমি সমান সমান অথবা ভূমি বাই অতিভুজ সমান সমান সাইন থিটা। তাহলে এ বাই এ কে সমান সমান সাইন 30 ডিগ্রি, এ বাই এ কে সমান সমান সাইন 30 ডিগ্রি। তাহলে 1 বাই কে ইকুয়াল 1 বাই 2, তাহলে কে ইকুয়াল 2, তাহলে কে এর মান হবে 2। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 114 নম্বর প্রশ্ন, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি 20 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার, ইহার অসমান্তরাল বাহু দুটি 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত? তো একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে আমাদের কাছে এরকম, যার সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার। অসমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার হলে এই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল। আমরা জানি কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার ফর্মুলাটি হলো হাফ ইনটু a প্লাস b ইনটু h, সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি ইনটু h। কিন্তু এখানে h দেওয়া নেই, h আমাদের বের করতে হবে। তো h আমরা কিভাবে বের করতে পারি? যদি এই বাহুর সমান্তরাল একটি বাহু আমরা এখান থেকে ড্র করি, এই বাহুর সমান্তরাল একটি বাহু আমরা যদি ড্র করতে পারি তাহলে এতটুকুর দৈর্ঘ্য হবে 20, এইটার দৈর্ঘ্য হবে 4। এখন যেহেতু এতটুকু দৈর্ঘ্য 20, তাহলে এই দৈর্ঘ্যটি হবে 5, 20 প্লাস 5 দ্যাট ইজ 25, পুরোটার দৈর্ঘ্য 25। এখন আমাদের এখান থেকে এই ত্রিভুজ থেকে আমাদের পারপেন্ডিকুলার অর্থাৎ হাইট বের করতে হবে। তো আমরা এটি একটি বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো √s * s - a * s - b * s - c। তো আমরা যদি লিখি √s কত হবে 5 + 4 9 + 3 12, 12 এর হাফ সেমি পেরিমিটার অর্থাৎ অর্ধ পরিসীমা, 12 এর হাফ তার মানে 6, 6 * 6 - 4 * 6 - 5 * 6 - 3 সমান সমান √6 * 6 - 4 that is 2 * 6 - 5 that is 1 * 6 - 3 that is 3। তাহলে √6 * 6 সমান সমান 6। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 6 স্কয়ার ইউনিট। এখন ত্রিভুজের ভূমি জানি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল যদি জানা থাকে, আমরা জানি ক্ষেত্রফলের আরো একটি ফর্মুলা, সেটি হলো হাফ ইনটু বেস ইনটু হাইট। তো আমরা যদি হাফ ইনটু হাইট যদি আমরা h ধরি, হাইট যদি আমরা h ধরি তাহলে পাবো কি হাফ ইনটু বেস 5 ইনটু h ইকুয়াল 6 implies h equal 6 to 12 by 5। তাহলে হাইট পেলাম আমরা 5। এখন এই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল হবে হাফ ইনটু a প্লাস b ইনটু h। যদি আমরা এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে যাই তাহলে হবে হাফ ইনটু 20 প্লাস 25 ইনটু 12 by 5 implies half into 20 plus 25 হবে 45 into 12 by 5, 2 6 are 12, 5 9, তাহলে 9 6 are 54। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার এ, 54 সেন্টিমিটার স্কয়ার।
তারপর ম্যাথসের মধ্যে আছে কিছু প্যাডাগজি প্রশ্ন। প্যাডাগজি প্রশ্নগুলো আপনারা কাইন্ডলি মিলিয়ে নেবেন, চেক করে নেবেন আনসার কি দেওয়ার পর। আমি জাস্ট ম্যাথমেটিক্সের পার্ট থেকে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলো সলভ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এবং আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এবং ভিডিও শেষে আবারও বলে রাখি যে আমার চ্যানেলে নেক্সট টাইম থেকে সিটেট এবং আসাম টেটের জন্য কন্টিনিউয়াসলি কনসেপ্ট বেসিস, পুরোপুরি কনসেপ্ট বেসিস অর্থাৎ পুরো এক্সপ্লেনেশন সহ, চ্যাপ্টার এক্সপ্লেনেশন সহ টপিক ওয়াইজ সায়েন্স এবং ম্যাথসের ভিডিও পাবেন। তো ওই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।